User in your channel timed out. User disconnected from your channel. User joined your channel. ওরে বাবা আমি ডিসি খেয়ে গেছিলাম ওকে খেলা কিন্তু প্রায় 50-50 অবস্থা হ্যাঁ তাই তো দেখতেছি আমি তো ডিসি খেয়ে কিন্তু মাসিনে যখন তিনটা ফ্ল্যাগ ধরে রাখছে লকডাউন করে রাখছে কিন্তু ওদিক থেকে এই ফ্ল্যাগটা দেখা যাচ্ছে দেখুন এই ফ্ল্যাগে রাখছে একটা আমাদের চলে যাচ্ছে এই ফ্ল্যাগে অবশ্য 3-4 জনই কিন্তু আগাচ্ছে মার্সিনারিজের একজন অবশ্য সিতে একটু ব্যাক করছে সেটা ভালো আইডিয়া দেখি তো কে হ্যাঁ এই হইতেছে না এখন এদিক থেকে কিন্তু গ্রিন মানে আবার আছে প্রটেক্ট আউট এই হিট মার্কারে ল্যাগ না ঠিকই শর্ট লাগছে কিন্তু স্পেকটেটর মোডের জন্য সবাই একটু হালকা একটু ল্যাগ দেখতে পারে
একই রেখে দেখতেছি। এবং আবারও সোভেরেনের বিধ্বংসী এমএভি। এমএবি সাউন্ড শোনা যাচ্ছে, দেখি একটু switch করে আমার সব ঠিক আছে। সোভেরেন সে কিন্তু ভরপুর এমএবি উড়াচ্ছে আকাশে। অবশ্য হ্যাঁ স্যাপতে যেহেতু ভিতরে আছে, হ্যাঁ তেমন একটা সুবিধা না, যেহেতু ম্যাপের ভিতরে, তাও কিন্তু সে কিন্তু দেখা যাচ্ছে যে তা কিন্তু তিনটা মানে স্পট বের করে হওয়া ফেলছে, বের হওয়া মাত্রই স্পটেড। যে অলমোস্ট 4 জন স্পটেড। অলমোস্ট 4 জন অলরেডি বোঝা যাচ্ছে যে মিড রিজনে ওরা 4 জন আছে আর কি। যাক আবার আবার একই, সে কিন্তু ভালোই কভার নিয়ে কিন্তু নিচ্ছে, যে ওকে অস্তে কিন্তু খুব ইজি একটা ট্র্যাক পেয়ে গেল। সে তো মনে হয় এমএবিটা গ্রাউন্ডে নিয়ে আসলো, সে মনে হয় এমবি দিয়ে মারার চেষ্টা করছে। আর তারাও চুপ করে। মার্সেনারিজে কেউ তো চাইলেই একটা কাউন্টার মেজার নিতে পারে এই এমএভির এগেইনস্টে। হ্যাঁ, একটা জিনিস জানা আচ্ছা। আছে, সবারই কিন্তু তাদের স্পন লোকেশনটা কিন্তু ভালোভাবে জানা আছে, কিন্তু সে কিন্তু এক্স্যাক্টলি যেখানে স্পন করতে পারে সেখানে কিন্তু এমবিটা রেখেছিল, এবং সেখানেই লাকিলি 3 জন স্পন করছে অলরেডি, 3 জন সাথে সাথে স্পটেড স্পট হয়ে গেছে। স্পটেড এবং ডেড। এখন কিন্তু এক্সা আবার সুন্দরভাবে দুইটা ফ্ল্যাগ ধরে রাখছে, কিন্তু সিতে ফ্ল্যাগ নামার চেষ্টা, প্রোটেক্ট ফ্ল্যাগ নামার ডেট সুন্দর ছিল, প্রোটেক্ট এটা বাইরে বের হয়ে মারা। চমৎকার চমৎকার। তারা কিন্তু আবার রিগেন করে ফেলছে সেই ফ্ল্যাগটা। হ্যাঁ কিন্তু এখন এ চলে যাবে, কারণ হচ্ছে তাদের সবাই একই জায়গায়। আমরা যেমন লাস্ট ম্যাপে দেখছিলাম যে তাদের কিন্তু অলওয়েজ দুজন করে একটা ফ্ল্যাগে থাকে। দুইজনের একটা করে একটা টিম, ছোটখাটো একটা টিম। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা তারা একটু কম করতেছে। ওকে, গ্রিন হান্টার ডাউন। সুন্দরভাবে নিয়ে নিল এই ফ্ল্যাগটা, যে এই খুব সুন্দর ছিল ভর্টেক্সের এটা। আর আমরা সোভিনকে সুইচ করি, সোভিন এখনো এমএবি তেই আছে, সুন্দরভাবে স্পটের দায়িত্ব সে পালন করছে। এরকম স্পটার এই মাত্র একটা একজনকে স্পট করলো, স্পটার থাকলে ওয়ালেগের কোনো প্রয়োজনই নেই, এই এবং সাথে সাথে স্পট সাথে সাথে সে কিন্তু পড়ে গেল। আবার আরেকটি একজন স্পট spot। দেখতে পাচ্ছি। টিম কিল হলো সম্ভবত একটা টিম কিল হলো, একটা নাইফ হলো, অনেক কিছু হয়ে গেল একসাথে। আমি তো সোভিনকে দেখতেছিলাম, সেই অ্যাকশনগুলো ভরপুর মিস হলো আমার থেকে। ও না, আমি কি আবার ডিসি খেলাম? ও না, ঠিক আছে, একটু পর ল্যাগ তো র্যাঙ্গোর থেকে সুয়েজ থেকে সুন্দরভাবে সি ফ্ল্যাগটা মারতেছে। এইসের জন্য তার লং রেঞ্জ অ্যাকুরেসিটা খুবই ভালো। তাদের কিন্তু একসাথে সি ফ্ল্যাগটা নেওয়ার জন্য চেষ্টা করা উচিত মার্সিনারিজের। তারা কিন্তু অলরেডি নিচে দুজন আছে আর উপরে একজন আছে, উপরে শুধু ফ্ল্যাগে গেল। সি ফ্ল্যাগে কিন্তু কেউ নেই, তারা মানে অলরেডি রিটিপ করে ফেলছে। মাত্র একজন ছিল, একজন সি ফ্ল্যাগে আছে এখনো। না, আমার মনে হয় সি ফ্ল্যাগে অনেক 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 না, অনেক সি ফ্ল্যাগ তারা পেয়ে গেছে, মার্সিনারিজ তারা পেয়ে গেছে। হ্যাঁ, তার মানে বি এর দিকে সি এর ডোর থেকে আসতে পারে। বিতে তো সোভেরেন। হ্যাঁ, টিজে তাই দেখতেছে, সুন্দরভাবে ক্যাম্প করে রাখছে, ডোরটা দেখতেছে সুন্দরভাবে। ভোল্টেজ কিন্তু খুব সুন্দরভাবে এদিক ওদিক একটা 360 মেরে সুন্দর দুটো কিল পেয়ে গেল। কিল পেয়ে গেল। ও সুন্দর সুন্দর একটা চমৎকার একটা টিম প্লে দেখলাম আমরা এখানে। আসলো একসাথে সবাই সি এর দিকে, সুন্দর একটা ক্যাপ্চার হলো। নিয়ে গেল।
উঠিয়ে রাখছে, কিন্তু বি ফ্ল্যাগে চলেছে, কিন্তু বি ফ্ল্যাগে আমার মনে হয় না কোনো ইফেক্ট আসবে তাদের। সেই সাথে কিন্তু মার্সিডিজ ফার্স্ট রাউন্ডটা নিয়ে নিল 44 টিকিটসে। এটা থেকে টিকিট কাউন্ট হবে? হ্যাঁ, যেহেতু ওরা তো ফার্স্ট ম্যাপটা জিতলো, এটা কিন্তু মানে ম্যাপ কাউন্ট হবে মনে হয়, ফার্স্ট ম্যাপে ওরা জিতলো, এখন সেকেন্ড ম্যাপটা যদি এখান থেকে 44 এ হলো, ওখান থেকে যদি আবার তারা বেশি টিকিটে জিতে তাহলে তো সেকেন্ড ম্যাপ ওরা পেয়ে যাবে, তাহলে হোপফুলি আমরা একটা থার্ড ম্যাপ দেখতে পারবো। হ্যাঁ, আমিও আসলে চাচ্ছিলাম একটা থার্ড ম্যাপ দেখার ইচ্ছা ছিল আমার। ওকে, কুড নট জয়েন দ্য সার্ভার, ইটস চেঞ্জিং ম্যাপ। এখানে কিন্তু ভরপুর টিজে পাপ ওই টিমে ক্যারি দিল, আর ওখান থেকে আবার এমি কিরে খুব ভালো চেষ্টা ছিল তার। এমি কিরি আর কডরাং কিন্তু অলওয়েজ মানে লাস্ট ম্যাপে খুবই ইফেক্টিভ কেডি ছিল, এই ম্যাপে কিন্তু খুবই ভালো ইফেক্টিভ কেডি, এবং তারা কিন্তু সুন্দরভাবে ফ্ল্যাগও ক্যাপ করছে। হ্যাঁ, ওকে, আমি আবার রিকানেক্ট দিলাম। এখন আমার যা মনে হয় যে এক্সাদের মনে হয় মিনিমাম 45 টিকিটে জিততে হবে, ঠিক না? 45 টিকিটে জিতে তাহলে মেবি ওরা হ্যাঁ, মানে ম্যাপটা আসবে, ইভেনে আসবে। ও অ্যাকচুয়ালি ইভেনে এসে তো ওদের লাভ নেই, কারণ ওরা যদি ড্র করে তাও তো ওদের প্রবলেম হওয়ার কথা না, ঠিক না? নাকি তাও তাও কি থার্ড ম্যাপ হবে? আসলে আমি আমি আমার এই টুর্নামেন্ট সম্পর্কে কোনো আইডিয়া নেই। আমি আজকে আসছি, আমার কমেন্টারি মানে বসেছিলাম, বলো যে একটা কমেন্টেটর লাগবে, আমি বললাম ঠিক আছে আমি যাই। এই এর ভিতরে বাইরে কি হতেছে আমরা আসলে জানি না। এটা তো আমার মধ্যে একটু কনফিউশন আছে আর কি, যে যদি জিতে ওরা তাহলে কিন্তু হতেও পারে, কিন্তু না এতটুকু শিওর যে যদি মার্সেনিজ এটা জিতে তাহলে অবশ্যই থার্ড ম্যাপ হবে, কিন্তু যদি যদি এই রাউন্ডটা যদি আবার হ্যাঁ, তাহলে তো এক্সা জিতে আবার ভালো টিকিটে, তাহলে কি থার্ড ম্যাপে যাবে নাকি তারা উইনার? না না, তার আগেই শেষ। কারণ দেখি আমাদের বড় বড় প্লেয়াররা ওখানে আছে, তাদেরকে আস্ক করে দেখি। এবং খেলা কিন্তু লাইভ হয়ে গেছে, খেলা লাইভ। আমরা এখন একটা দিক থেকে দেখা যাচ্ছে যে সি ফ্ল্যাগ অলরেডি, ও এখন তো মনে হোপফুলি চেঞ্জ হয়ে যাবে, এখন হচ্ছে আমাদের রেড টিমে আছে এক্সা আর ব্লু টিমে আছে মার্সিনারিস, এবং দুজনে একটা ফ্ল্যাগ নিয়ে নিল, বি ফ্ল্যাগের অ্যাকশন এবং চলছে। বি ফ্ল্যাগও মনে হচ্ছে এখনই। তো আমার মতে এই ভিউটা কিন্তু বেটার, যে টেবিল টপ ভিউটা কিন্তু বেটার, সবাই ক্লিক করে দেখতে পারে যে কার কি হচ্ছে। হ্যাঁ, যেমন প্রোটেক্স কিন্তু ওকে অস্থিরকে মেরে বি ফ্ল্যাগ ক্যাপ করার চেষ্টা করতেছে, এবং সে হোপফুলি পারবে, কজ বি ফ্ল্যাগে আর তাকে আশেপাশে একটা কেউই নাই। নাই। তা দেখতেছি যে সিতে দুজন প্লেয়ার পুষতে চেষ্টা করতেছে, এতে দুজন প্লেয়ার পুষতে চেষ্টা করতেছে, এবং সোভারেন তো একাই 100। খুবই কুইক কিন্তু একটা লকডাউন পেয়ে গেছিল, কিন্তু তাও তো লাভ হবে না, কজ অলরেডি দুইটা এ ফ্ল্যাগে দুজন এসে অবজেক্টিভ নিয়ে পড়ছে, আর গেছে। বি ফ্ল্যাগেও তারা সি ফ্ল্যাগে এসে পড়ছে। এক্সা কিন্তু খুবই ফাস্ট তাদের কাউন্টার করে দিল। যেটা হচ্ছে ফোরটেক্স, গ্রিন হান্টার আর ব্লেজ, হোপফুলি মনে হয় এর দিকে আগাবে। দেখতে পাচ্ছি ব্লেজ আবার নিচের থেকে যাচ্ছে সিতে। ভোল্টেজ নিচে নামলো এবং ডাউন। পিছনে চমৎকার একটা চমৎকার। নিচে গিয়ে দুজন প্লেয়ারকে পাবে, এককে পেলে সে ডাউন করে দিলে, কিন্তু সে নিচেও ডাউন হয়ে গেল। প্লেস টিম কিল।
পুরাই স্যাডনেস। টিজে বাপ সব তাকে টিপ কিল করা হলো। কিছু করার না অবশ্য, সে যে গ্রেনেডটা থ্রো করছিল, তো এখানে কি করবে, গ্রেনেড তার ব্যাক পেতে পারবে না, যা আছে জীবন। চমৎকার একটা খেলা ছিল এখানে, ভোল্টেজ। এখন দেখা যাচ্ছে টানেলের মধ্যেই যা মারামারি করছে। হ্যাঁ, টানার যেখানে এমএভি কোনো হ্যাঁ। ইয়া নাই, ভূমিকা নাই। বাম ও একটু পাশে সোভরিনকে স্পেক করা যায়, দেখি তো সে কি এখনো কি হাওয়ায় উঠছে কি না। সে কিন্তু না না, ফিল্ডে, সে এখন নিচে নেমে সে গেছে। কিন্তু ফিল্ডে তার দায়িত্ব পালন করছে, এই ফ্ল্যাগটা ক্যাপচার করছে দেখা এই যাচ্ছে। একটা ক্যাপ করার চেষ্টা করতেছে সে একাই, আবার সে হলো ডাউন না। হয়ে গেল। লাগছে তার সাথে কিন্তু র্যাঙ্কারও কাছে, র্যাঙ্কারও কিন্তু একজনকে অলরেডি করে ফেলে, কিন্তু সে একবার মনে উঠে রিভাইভ দিল, পেতে পারে। দুজনকে রিভাইভ পেয়ে গেছে। এই থেকে কিন্তু দুজনেই রিভাইভ পেয়ে গেল, কিন্তু র্যাঙ্কারও কিন্তু এখন একটা বক্স হয়ে যাবে, কারণ দুই পাশ থেকে প্লেয়ার হ্যাঁ, আসছে। তুর্য আসলো, আবার দেখা যাক। খুবই সুন্দর বক্স ছিল। দেখতে পাচ্ছি তুর্য আবার রিট্রাইভ করলো। হ্যাঁ, দুজন কিন্তু আবার এই ফ্ল্যাগটা নিয়ে নিল তারা সবাই মিলে। হ্যাঁ, এখন নেয়নি, একটু ও বাবা একটা একজন নিচে, damage তার দেয়। উপরে স্পিডে, হ্যাঁ হ্যাঁ, এরা বলছে মনে হয় এটা স্পেক্টারের ভিউতে মানে বাগ আছে, হ্যাঁ, মানে একটু বাবা একটা ড্যামেজ একটা ড্যামেজ আসছে, কিন্তু কই থেকে আসছে সেটা আমরা বুঝতে পারতেছি না। বাজে ছিল। চেক না করেই কিন্তু ফার্স্টে নেমে গেল। হ্যাঁ, চেক করলে গ্রেট থাকলে একটা গ্রেট মারতে পারতো চাইলে। এই যে গ্রিন হান্টার কিন্তু সুন্দর করে কিল পেল, গ্রিন হান্টার কিন্তু খুবই Down ঠান্ডা হয়ে গেল। মাথায় খেলে। এন্ট্রিটা ভালো ছিল, এন্ট্রিটা কিন্তু দুইটা নিয়ে সে কিন্তু ভালোই এন্ট্রি করছে, ভালো ঠিক আছে, কিছু করে না। বাজে। এখানে মনে হয় যে সে আগে রিভাইভ দিতে গেছিল, এই জন্য সে কিলটা পেল না আর কি, সে নিজেই মরে গেল। পিতে একটা ভালো ফাইট হইতেছে। আর তারা কিন্তু সি ফ্ল্যাগটা ধরার চেষ্টা করছে, এটা একটু বেশি যা দেখলাম। সি ফ্ল্যাগে যা ফাইটিং হচ্ছে খুবই বেশি, এখন আবার এই ফ্ল্যাগ। গ্রিন হান্টার আবার এতে চলে আসলো। এটা কিন্তু তারা সুন্দরভাবে ক্যাপ করে ফেলছে, সিটা তাদের একটু ক্যাপ করা উচিত, কারণ সিটে পিটাতে একটা ভালো একটা পুশ দেওয়া উচিত। কারণ বিটা যেহেতু এদিকে একটু ওপেন বি ফিল্ড আছে, অলরেডি বিটা কিন্তু চেক এক্সট্রা নিয়ে গেছে। চমৎকার। গ্রিন হান্টার ডাউন হয়ে গেল। গ্লেজ কিন্তু খুবই সুন্দর খেলে, গ্রিন হান্টার মোস্টলি রিভাইভ পেয়ে যাবে এবং পেয়ে গেল। এইতে কিন্তু ভোল্টেজ আর টিজে বাফ সিটি ম্যাচটা- চেষ্টা করছিল, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ। এতে মনে হচ্ছে এটা এখন কিন্তু আবার কি জানি ক্যাপ হ্যাঁ, দেখি আমরা ব্লেজ ব্লেজ দেওয়ার চেষ্টা করতেছে। অলরেডি দুজন ক্যাপ করছে এতে, কিন্তু একজন ডাউন হয়ে গেল, আরেকজন কি ডাউন পারবে সে দিতে, রিভাইভ দেওয়ার চেষ্টা করছে, তাকে চেক করা হ্যাঁ, এই জন্য। দুজনে হ্যাঁ, চমৎকার। এটা ভুল ছিল যে আসলে হ্যাঁ হ্যাঁ, আসলে সে ব্লেজকে খুঁজতেছিল তো, পিছনে যে গ্রিন হান্টার ছিল ওটা খেয়াল করেনি। এটা আবার নিল মার্সেনারিজ। খেলা কিন্তু আবার হেড টু হেডই চলছে, যে 134 টু 146 এখানে। হ্যাঁ, মার্সেনারিজ 134 আর এক্সট্রা 140। লাস্ট ম্যান স্কোয়াড, মানে পুরো স্কোয়াডটা ওয়াইপ করে দিল। এখানে তাকে একটু কভারে থাকলো, যেমন তার টিমমেট গুলো স্পন পায়। অবশ্য অতটা লাভ হয়নি, কারণ স্পন পেয়ে তার উপরে সবাই মরে ফ্রন্ট গেল। পেই কিন্তু তার চেষ্টা ভালো ছিল, মানে ইউজুয়ালি আমরা এটাই চিন্তা করি যে তারপর যেহেতু আমরা তো লাস্ট ম্যান থাকে, হ্যাঁ, ওটাই। সে একটু কভার নিয়ে থাকাই ভালো, কিন্তু লাকিলি ভোল্টেজ কিন্তু ভালো স্প্রে করেছিল, কিন্তু স্প্রেটা কিন্তু ভালোভাবে মিস হয়েছে। লাইক বসে তো হতে পারে, অথবা ল্যাগ। আমি কি কিন্তু এই মুহূর্তে সিঙ্গেল আবারও- হ্যান্ডেডলি তিনজনকে মেরে ফেলছে সি ফ্ল্যাগে, হ্যাঁ। সে কিন্তু খুবই ইফেক্টিভলি সি ফ্ল্যাগকে ডিফেন্ড করতেছে। ওইটা দেখা যাচ্ছে যে গ্রিন হান্টার, ভোর্টেক্স আর টিজে বা মনে সিট দিকে আগাচ্ছে। একসাথে সি দিকে আমার মনে হচ্ছে তারা একজন এর মধ্যে একজন দুটো তো চেষ্টা করবে। যেমন ভোর্টেক্স আগে ঢুকে গেছে, কিন্তু টিজে বাপ ঢুকার চেষ্টা করতেছে, একদম সে নিচে না ঢুকেছে, আবার ব্যাক করছে।
এদিকে কিন্তু তার কিন্তু মানে লস হয়ে গেল কিন্তু। হ্যাঁ মাস্টার্সকে জিততে হলে অনেক কষ্ট করতে হবে এখন, হ্যাঁ সেটা যদি কষ্ট আমি করতে সম্ভাবনা হবে। দেখতেছি না তারপরেও। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স্যাক্ট অলওয়েজ যেটা আমরা আগেই বলছিলাম যে একটা ফ্ল্যাগে দুজন থাকে ডিফেন্ড করার জন্য। যেমন ভোল্টেজ কিন্তু হ্যাঁ, একাই গেল, একাই গেল কিন্তু ছিল না, আমরা অলরেডি দুজন প্লেয়ার তার রেডি। হ্যাঁ মানে একজনকে মারতে পারলেও আরেকজনকে মারা কিন্তু ডিফিকাল্ট। এখানে ভোর্টেক্স আর ব্লেসের সিটা ক্যাপ করে ফেলা উচিত, দিক থেকে আবার টিজে বাবু আসলে সাপোর্ট করতে না, কিন্তু এদিক থেকে লাকিলি হ্যাঁ, কিন্তু সে আমি কিন্তু কেরি আর স্কোয়াড ট্র্যাক সেই দুজন অলওয়েজ এখানে থাকে, তারা কিন্তু আবার ব্যাক এসে গেছে। তাদের পিছিয়ে তিনটা প্লেয়ার আছে, দেখি তারা কি করে। তারা একটু ডাউন হয়ে গেল, খুবই ভালো প্লে ছিল। এটা ভালো ছিল, এটা ভালো ছিল। এখন তারা বিতে পুশ না করা উচিত, অলরেডি ডাউন। হ্যাঁ, এই জায়গায় আমরা একটা সিন লাগে, দেখতে চাই কেউ নাই, মাত্র একজন। এই যেমন একজন থাকাতে কি সে কিন্তু অলরেডি দুটো মারছে, কিন্তু তিনজনের কাছে সে পারবে না কোনো সময়, ডিফিকাল্ট হয়ে যায় আর কি। তাদের তাও কিন্তু তাতে সেটা ভালো ছিল। বিতে নিয়ে ফেলো সি, বি তারা নিচ্ছে, মার্সেলেস মনে হচ্ছে বি নিচ্ছে। না, বিজেপি তারা এক্সার আসছে ক্যাম্প থেকে। চমৎকার। ও, সে কিন্তু লুকায় ছিল বিতে এখনো, খেয়াল করেনি। ওকে অস্থির একা ভাবে গিয়ে মরে গেল আর কি। এখন থেকে- অলরেডি টিজে বাবু নেমে গেছে, সে যদি একটা ফ্র্যাগ পেল বলি আরেকটা পেয়ে যাবে। যেটা আমি যেটা মনে করেছিলাম চমৎকার। দুটা ফ্র্যাগ অবশ্যই পাবে, সে দুটা ফ্র্যাগ পেয়ে গেল। সে কিন্তু ভালো ডিফেন্ড দিতে থাকে। সভরিন কিন্তু আবার রিভাইভ পেয়ে গেল, চমৎকার একটা খেলা দিল সভরেন। খুবই হোল্ড করে তার টিমমেটকে রিভাইভ পেয়ে গেল এবং হোল্ড করলো, টিমমেট দেখে রিভাইভ দিল এবং এটা কিরো পাইছে। চমৎকার। আবুতে কন্ট্রাক্ট আবার সোলো ভাবে ফ্ল্যাগটা নিচ্ছে, কিন্তু যেমন পিতে ডিফেন্ড করার জন্য কিন্তু মার্সেনিয়াসে কোনো প্লেয়ার ছিল না। এক্সাক্ট খেলাটা দেখে আমি আসলে ম্যাচের অধিকাংশ সময় আমি শুধু এক্সাক্ট প্লেয়ারকেই এক্সপেক্টেড করতেছিলাম। হ্যাঁ, যেমন দেখেন যে যেটা বললাম ওদের যে খেলাটা দেখে always একটা ভালো লাগতেছিল। হ্যাঁ, প্লেয়ার কিন্তু থাকে, যেমন ওকে র্যাঙ্কারও কিন্তু পিতে সময় রিভাইভ করছে। এখানে গ্রিন হার চেষ্টা করতেছে আসার জন্য, গ্রিন হার দেখি কি করেছে, আমরা ওকে র্যাঙ্কারকে ভিউতে গেলাম, সে কিন্তু গ্রিন হারকে ইজিলি স্পট করলো, সে কি কিন্তু সে মারতে পারেনি অবশ্য। ওই থেকে গ্রিন হান্টার রিভিউটা আমরা একটু দেখি। ও, তার মধ্যে টিজে বাবু স্পট পেয়ে গেল, সব কুইক ফাস্ট ক্যাপ্চার হয়ে গেল এবং গ্রিন হান্টার খুবই ভালো ছিল, সে মেরে ফেললো এবং বি ফ্ল্যাগটা নিয়ে নিল। খুবই সুন্দর প্লে। এই মুহূর্তে আবার এখন একটা ভালো পুশ হবে, কারণ 300 ডাউন ভালো ছিল। তো চেষ্টা করতেছে বিটা ধরে রাখার। সুন্দর একটা লকডাউন দিয়ে দিল। এখন সুন্দর একটা অবস্থানে আছে কারণ খেলাটা, লাস্ট যদি যে তারা কিন্তু মানে এক্সার অলমোস্ট একটা 4v5 সিচুয়েশনে খেলছিল, প্লাস যেহেতু সোভিয়েত হ্যাঁ। অলওয়েজ এমএভি নিয়েছিল, এখানে কিন্তু আবার তারা মানে পাঁচজনই এফেক্টিভ ভাবে ব্যাটলফিল্ডে ইউজ হ্যাঁ এখন কিন্তু অনেক এবার কিন্তু তারা অনেক ইয়ে করছে। তাও তিনজন তো ইজিলি সিধা ফ্ল্যাগ নিয়ে নিল। ও বি ফ্ল্যাগ এ ফ্ল্যাগের চেষ্টা করছিল, কে দেখে ওকে অস্থির, কিন্তু সে ফেল। এই থেকে সভরিন আর তার পিছে কন্ট্রাক্ট স্পট করে এটা দিকে যাচ্ছে। লেটস কি দেখে পারবে না, সে মানে স্পট করেছে কিন্তু আবারও তাদের বিরুদ্ধে আমরা তাদের একটু উচিত চাই। এখন এ আর কি দেখে সীতা ভালো অলরেডি চেষ্টা প্লেয়ার ছিল, চলে কিন্তু আসছে। পারলো না কন্ট্রাক্ট। ভালো হিট দিয়েছে, ও সুন্দর, খুবই সুন্দর খেলা দিয়েছে কন্ট্রাক্ট। চমৎকার চমৎকার। এই জায়গাটা তো তার রিপ্লেস কিন্তু খুবই ফাস্ট, যেটা দেখলাম। হ্যাঁ
এই যেমন আমি এই দেখতে tap পাচ্ছি হয়ে যে গেল। কি বলে স্পেক মোডে একটু পর পর কি হয় জানি মানে কি তার হিট খাচ্ছে আর কি। কিন্তু কোথা থেকে হিট খাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। এটা বোঝা যাইতেছে না। আমার কাছে মনে হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ একটা জায়গায় তারা আছে, একটু পাবো তারা নিজেরা এমনি এমনি হিট দিতেছে। আচ্ছা এই সম্ভবত নিচ্ছে। সুন্দর একটা থ্রু মারলো কিন্তু সে। এটা তো কড র্যাঙ্কের একটা মন্টাজ ফুটেজ হয়ে যাবে যেটা মনে হলো। আমি যেটা শুট করলাম আর কি, ঘুরে ঘুরে তিনটারে মারলো, এবার লাস্টে এসে আবার ফ্ল্যাগটা ডিফেন্ড করলো। খুবই সুন্দর ছিল প্লেটা। চমৎকার ছিল। এবং আরেকটি কিল হেডশট দিল টিজে ব্যাপকে। এই ম্যাচে আমরা লকডাউনের উপর লকডাউন দেখলাম। একটু আগে দেখলাম মার্সেনারিজ লকডাউন দিল, এখন দেখতেছি আবার এক্সা লকডাউন দিল মার্সেনারিজকে। চমৎকার। এখন তো মানে যেহেতু 55 টিকেটে খেলাটা শেষ হয়েছে, সেহেতু কি এরা থার্ড ম্যাপে যাবে নাকি এই ম্যাপে শেষ হয়ে যাবে, এটাতে একটু সন্দেহ আছে আমাদের। না আমার মনে হচ্ছে এই ম্যাপে শেষ হয়ে যাওয়া উচিত, কারণ যেহেতু তিনটা রাউন্ডে এক্সা জিতছে তাই না? না এই ম্যাপটা কি ড্র কাউন্ট হবে মনে হয় না, যেহেতু তো থার্ড ম্যাপে যাওয়া উচিত, কারণ ফার্স্ট ম্যাপটা ওরা পালো, সেকেন্ড ম্যাপটা এরা। দেখি আমাদের ফার্স্ট রাউন্ডে সার্ভার অ্যাডমিন কি বলে, তাহলে বোঝা যাবে। একজন তো অলরেডি, ও আমার মনে হয় যে আমার মনে হয় এক্সা এখানেই শেষ। এক্সা জিতে গিয়েছে। হ্যাঁ জিতে গিয়েছে। আমরা তাদের কিন্তু আমি ফরমেশন এক্সাকে খুবই ভালো ছিল। হ্যাঁ যেটা ওদের দেখলাম। খেলা অনেক ভালো ছিল, গোছানো খেলা ছিল, হ্যাঁ প্রস্তুত ছিল তার খেলার জন্য। সামারি বলতে গেলে তাদের কিন্তু গেম প্লেটা ওদের থেকে একটু বেটার ছিল। অনেক ভালো ছিল হ্যাঁ, Always- সব দিক দিয়ে ভালো ছিল, অ্যাটাক হ্যাঁ। ডিফেন্স সব দিক দিয়ে ভালো ছিল। ঠিক আছে তাহলে বের হয়ে যেতেছি আমি। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ দেখার জন্য। হোপফুলি নেক্সট টাইম এক্সাকে আরো কংগ্রাচুলেশন। মার্সেনারিজকে অনেক 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 কি বলবো এটাকে, অভিনন্দন, তারাও তো ফাইনালে আসছে। অভিনন্দন, হ্যাঁ। এটাই তো অনেক তারা বেশি। ফাইনালিস্ট হয়েছে, এটাই একটা বড় জিনিস। যে আমাদের এই ফার্স্ট BF4 ম্যাচে, BF4 কাপে অ্যাকচুয়ালি। হ্যাঁ। সো ঠিক আছে, থ্যাংক ইউ আরিফ। ওকে, থ্যাংক ইউ আমি- রিফাত, খুবই ভালো লাগলো তোমার সাথে কমেন্টরি করে। পুরাই বোবা কমেন্টরি এসে, সো ব্যাপার না, লে, ঠিক আছে। পরের বার নেক্সট আমরা টাইম খুব আরো ভালো হবে। পরের বার আমরা খুব ভালো কমেন্টেটিং করব ইনশাআল্লাহ। ঠিক আছে সেটাই। তাহলে আর খোদা হোপফুলি হাফেজ। ডেট ফিক্স করা যাবে। আল্লাহ ওকে, হাফেজ। খোদা হাফেজ। কংগ্রাচুলেশন এক্সা।